ভালো আছেন। তো এই দেখুন আমাদের ঘাসের জমির জন্য আমরা হচ্ছে ঘাসের কাটিং প্রস্তুত করছি আর কি। তো এটা আমরা হচ্ছে আজকেই কাটছি আর কি। তো আজকে লাগাবো না, আমরা একটু ঘাসের বেসনগুলোকে হচ্ছে জাগ সিস্টেম করে রাখবো, যাতে এর কলগুলো একটু সুন্দর মতো বড় হয়ে যায়। যে দেখুন এই যে এখানে কিন্তু একটা কুশি এই দেখা যাচ্ছে, এই কুশিটা আসলে বড় হতে হবে। তো এভাবে লাগালে হয়তো মাটির ভিতরে দিলে মারা যেতে পারে, যার কারণে আমরা একটু জাগ দিয়ে রাখবো এবং বিছনটা যাতে সুন্দর মতো কলটা গজিয়ে যায় এবং পরবর্তীতে আমরা যদি রোপণ করি অবশ্য 80% হওয়ার চান্স থাকে আর কি। তো যার জন্য আমরা একটু জাগে দেবো। তো কি কোন প্রসেসে আমরা হচ্ছে ঘাসটাকে জাগ সিস্টেম দিব অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। দেখুন আমাদের ঘাসের কাটিংগুলো কিন্তু একেবারে কাঁচা, নতুন কেবল নিয়ে আসছি আমরা সংগ্রহ করে। তো এখন আমরা হচ্ছে একে জাগে দিব আর কি। তো চলেন সবাই দেখতেই থাকেন। তো আমরা মূলত এই যে এখানে জায়গাটা প্রস্তুত করছি। তো অবশ্য আপনারা ঘাসের বেসনগুলো হচ্ছে জাগ সিস্টেম করার জন্য নিচে খড় অথবা পোয়াল দিতে পারেন, বা আরও অন্য ধরনের নরম জাতীয় ঘাসের পাতা টাতা দিতে পারেন। তো যাই হোক, এখানে আমরা খড়ের উপরে আমাদের ঘাসের এই বিছন প্রসেস করে দিয়ে দেবো এবং উপরে হচ্ছে কিছু ঘাসের যে হুড়ো নড়া গুঁড়ো আছে ওগুলো উপরে দিয়ে সুন্দর মতো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব এবং 4 থেকে 5 দিনের মাথায় অবশ্য ঘাসগুলো বের করলে লাগানোর উপযোগী হয়ে যাবে। তো অবশ্য কীভাবে কি করি দেখতে থাকুন। তো এখানে যে এইভাবে আমরা দিয়ে দিয়েছি খড়ের উপরে, দেখুন সুন্দর করে। তো এখানে একটু বিছিয়ে সুন্দর করে ছিটিয়ে দিলেও হবে, তো এইভাবে দিলেই সুন্দর হবে আর কি। তো এখন এর উপরে আমরা হচ্ছে হুড়ো দিয়ে দেব। এটা হচ্ছে আমরা ঘাসের গায়ে থেকে ছুড়াইছি আর কি, এর যে পাতা থাকে সেইগুলা, এবং এগুলাই হচ্ছে আমরা ঘাসের উপরে দিয়ে সুন্দর করে পানি দিয়ে দেব। তো এই যে এখানে আমরা হচ্ছে সুন্দর করে ঘাসে কাটিংয়ের উপরে হচ্ছে আমরা এই যে হুড়োগুলো দিয়ে দিলাম। তো এখন আমরা একে এর উপরে পানি মেরে দেব, তারপরে ইনশাল্লাহ আমরা লাগাবো। যখন আমরা খুলে অবশ্যই আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। তো যাই হোক, দেখতে থাকুন। তো এই যে এখানে আমরা সুন্দর করে পানি দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে ঢেকে দিবেন, তাহলে ইনশাল্লাহ ঘাসের কলটা একটু সুন্দর করে বের হবে। তো এখানে আমরা পানি দিয়ে দিছি, আর একটু পানি দিব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।